আরও এক দুর্দান্ত ইনিংস তানজিদ তামিমের। খুলনার বিপক্ষে তলার হয়ে চলল তার ব্যাট। অন্যরা যেখানে রান করতে খেয়েছেন হিমশিম, সেখানেই তানজিদ তামিম হাঁকিয়েছেন একের পর এক ছক্কা, আর তাতে তুলে নিয়েছেন মৌসুমের চতুর্থ অর্ধশতক। আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই এই তানজিম তামিমকেই যেন চেয়েছিল ভক্তরা। তানজিদ তামিমের দুর্দান্ত ইনিংস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অধিনায়ক মেহেদী মিরাজ বোলিংয়ে আনলেন উইলিয়াম বতিস্তোকে। ওজি এই পার্ট টাইম স্পিনারের বলে এদিন ব্যাটে বলে টাইমিং করতে হিমশিম খাচ্ছেন আফগান অলরাউন্ডার ফারমানুল্লাহ সাফি। শেষ পর্যন্ত অস্থির করতে করতে যখন আউট হন, 20 বলে করেন মাত্র 7 রান। ওপেনিংয়ে নেমে লিটন দাস রানে বলে করেন 10 রান, আর হার্ড হিটার সোহানের ব্যাট থেকে আসে 8 বলে 3 রান। একদিকে যখন রান করতে দিশেহারা ঢাকার ব্যাটসম্যানরা, পিচের স্লোনেস, স্পিনারদের এক্সট্রা টার্ন ও বাউন্সে খাবি খাওয়ার মতো অবস্থা, তখন ছক্কার উপর ডিল করছিলেন তানজিদ তামিম। 4 ছাড়াই ছক্কায় হাঁকাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন এই ব্যাটসম্যান। একের পর এক ওভার বাউন্ডারিতে বল মারছাড়া করছিলেন। শেষ পর্যন্ত অর্ধশতক তুলে নেন মাত্র 27 বলে। ততক্ষণে হাঁকান মোট 7টি বিশাল 6। ইনিংসে 1-4 এসেছে 8-6, যার 7টি এসেছে তানজিদ তামিমের ব্যাটে। কখনো সুইপ, কখনো লফটেড ড্রাইভ, কখনো দাঁড়িয়ে হাঁকিয়েছেন শট। সব শটের একটাই গন্তব্য 6, সেটাও জোর করে মাসেল পাওয়ার ব্যবহার করে নয়, পিওর টাইমিং করে। কমেন্ট্রি থেকেও ভেসে আসছিল তার প্রশংসা। তার টাইমিং নিয়ে ছিল আলাদা স্তুতি। শেষ পর্যন্ত তানজিদ ফেরেন 58 রানে। তবে টিপিক্যাল মিরপুর পিচে তার 157 স্ট্রাইক রেট প্রমাণ করে ব্যাট হাতে কতটা বিধ্বংসী তানজিদ। শেষ পর্যন্ত তানজিদের এই ইনিংস হতে পারে খুলনার পরের রাউন্ডে যাওয়ার বাধা। অন্যান্য ব্যাটসম্যানরা তাসের ঘরের মতো ভেঙে পড়লেও তানজিদ দেখিয়েছেন যোগ্যতা থাকলে সব জায়গায় ভালো স্ট্রাইক রেটে রান করা যায়। এই বিপিএলে এ নিয়ে 4 অর্ধশতক জুনিয়র তামিমের। রাজশাহীর বিপক্ষে করেছেন 1 শতকও। তানজিদ তামিম বর্তমান বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক। ছক্কা হাঁকানোর তালিকায় আছেন উপরের দিকেই। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেই এই তানজিদের দিকেই চেয়ে থাকবেন ভক্তরা, কেননা পাকিস্তানের মাটিতে হাই স্কোরিং ম্যাচ হবার সম্ভাবনাই থাকবে বেশি। সেখানে তানজিদ তামিমের পক্ষে আছে ভালো বোলিং লাইন আপের বিপক্ষে দ্রুত গতিতে রান তোলার সক্ষমতা। সেখানে যদি নিজের সক্ষমতা কাজে লাগাতে পারেন তামিম, বিপিএল এর মতো যদি পারফর্ম করতে পারেন সেখানে, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ কিছু করতে পারে বাংলাদেশ দল।